মিশরের বুকে দাঁড়িয়ে আছে এমন এক প্রতিষ্ঠান যা শুধু জ্ঞান নয়, পুরো ইসলামী সভ্যতার আত্মাকে বহন করে চলছে। হাজার বছরেরও বেশি সময় ধরে যে বিশ্ববিদ্যালয় আলেম, মুফাসসির, মুহাদ্দিস, দার্শনিক আর বিজ্ঞানী গড়ে তুলছে তার নাম আল আজহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আপনাকে যুগান্তর বার্তাতে, ইতিহাসের সেই সব অধ্যায় শোনার জায়গায় যেগুলো আমাদেরকে গর্বিত করে, আবেগে ভাষায় এবং নতুন কিছু শেখায়। 970 খ্রিস্টাব্দে কায়রোর মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল আল আজহার মসজিদ। শুরুতে এটি ছিল এক সাধারণ মসজিদ, কিন্তু খুব দ্রুতই এটি রূপ নেয় এক জ্ঞান কেন্দ্রে। আর সেখান থেকেই জন্ম নেয় পৃথিবীর প্রাচীনতম ইসলামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়। এখনও দাঁড়িয়ে আছে সেই ইতিহাস, সেই গৌরব আর সেই প্রাচীন আলোর মশাল নিয়ে। আল আজহার নামটি এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা আল জাহারার নাম থেকে। জাহারা মানে উজ্জ্বল, দীপ্তিমান, তাই আল আজহার অর্থ দাঁড়ায় দীপ্তিমান। আর সত্যিই এই প্রতিষ্ঠান জ্ঞানের দীপ্তি ছড়িয়ে দিয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। শুরুতে এখানে শিক্ষা দেওয়া হতো কুরআন, হাদিস, ফিকাহ ও আরবি ভাষা। পরে যোগ হয় দর্শন, যুক্তিবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, গণিত, এমনকি জ্যোতির্বিজ্ঞানও। একটা সময় ইউরোপ যখন অন্ধকারে নিমজ্জিত, তখন আল আজহার আলোকিত করেছিল মুসলিম বিশ্বকে। এখান থেকে এমন সব আলেম বের হয়েছেন যারা ইসলামের ব্যাখ্যা করেছেন, ন্যায় বিচার শিখিয়েছেন, এমনকি মুসলিম উম্মাহের স্বাধীনতার জন্য আন্দোলনও করেছেন। আজহার ছিল শুধু শিক্ষার জায়গা নয়, বরং এটি হয়ে উঠেছিল মুসলিম সমাজের বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক হৃদয়। কিন্তু আল আজহার সবসময় শান্তিতে ছিল না। ক্রুসেডারদের আক্রমণ, মঙ্গলদের ঝড়, উসমানীয় শাসন, এমনকি ঔপনিবেশিক শক্তির আগ্রাসন, সব কিছুই সহ করেছে এই প্রতিষ্ঠান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোনো কিছুই আল আজহারকে ধ্বংস করতে পারেনি, বরং প্রতিটি আঘাতের পর এটি আরও শক্তিশালী হয়ে উঠেছে। আজকের দিনে আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর লক্ষাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করে। শুধু মুসলিম দেশ থেকে নয়, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, এমনকি আমেরিকা থেকেও শিক্ষার্থীরা আসে। এখানে শুধু জ্ঞান নয়, শেখানো হয় সহনশীলতা, ঐক্য আর ইসলামের মূল শিক্ষা থেকে মধ্যপন্থা। আপনি কি জানেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া বোর্ড এখনও বিশ্বের লাখো মুসলমানদের জন্য দিক নির্দেশনা দেয়? এখানকার আলেমরা শুধু ধর্মীয় প্রশ্নের উত্তর দেয় না, বরং আধুনিক জীবনের জটিল সমস্যা নিয়েও সমাধান দেন। আল আজহার আমাদের মনে করিয়ে দেয়, ইসলাম শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি, সভ্যতা সব কিছুরই আলো ছড়ায়। হাজার বছরের ইতিহাস পেরিয়ে আজও এটি প্রমাণ করেছে, ইসলামী জ্ঞানচর্চা কেবল অতীতের বিষয় নয়, বরং আজও জীবন্ত। ভাবুন তো, আমরা আজ যেই কুরআনের তাফসির পড়ি, ইসলামের যেই মৌলিক ব্যাখ্যা শুনি, তার পেছনে আছে আল আজহারের দীর্ঘ ইতিহাস। একটি প্রতিষ্ঠান যা হাজার বছর ধরে উম্মাহকে একত্র করেছে জ্ঞানের আলো দিয়ে। প্রিয় দর্শক, যদি আপনি মনে করেন ইসলামের ইতিহাসের এই অজানা অধ্যায়গুলো জানার দরকার আছে, তাহলে অবশ্যই যুগান্তর বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রতি শুক্রবার নিয়ে আসি ইসলামী ইতিহাসের লুকানো গল্প, আর প্রতি সপ্তাহেই আপনার জন্য থাকছে নতুন কিছু শেখার সুযোগ। আল্লাহ হাফেজ।